হ্যালো বন্ধুরা, স্বাগতম শান্ত স্টোরি চ্যানেলে। আজকে আমরা শুনব এক অদ্ভুত রহস্যময় গল্প, পরীর অশ্রু। একটি শিশু যার চোখে আছে আলো, আর একটি অন্ধকার ডাইনি। কিভাবে এই যুদ্ধে আলো জয়ী হবে, চলুন দেখা যাক। আশা করি গল্পটি আপনার ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন গল্পের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বেল। পরবর্তী ভিডিওতে আমরা আরও এক অদ্ভুত রহস্যময় গল্প নিয়ে হাজির হব, তাই সাথে থাকুন আর গল্পের জগতে ডুব দিন। পরীর অশ্রু। দূর পাহাড় ঘেরা এক রাজ্যের প্রান্তে ছিল ছোট্ট একটি গ্রাম। গ্রামের মানুষের জীবন খুব সাদামাটা। ধানের ক্ষেত, নদীর পাড় আর মাটির কুড়ে ঘরেই তাদের সুখ দুঃখের সংসার। সেই গ্রামে বাস করত এক গরিব কিন্তু সৎ পরিবার। বাবা ইয়াসিন, মা মারিয়া আর তাদের প্রথম কন্যা আরিবা। আরিবার জন্মের দিন গ্রামে অদ্ভুত এক ঘটনা ঘটে। রাত ভর আকাশ ভরে ওঠে উজ্জ্বল নক্ষত্রে, যেন পুরো দিগন্ত আলোয় ভাসছে। সেই রাতে গ্রামের বৃদ্ধ দাইমা ফিসফিস করে বলে উঠেছিল, এই মেয়েটা সাধারণ নয়। তার চোখের ভেতরে যে আলো আছে সেটা মানুষের নয়, এটা স্বর্গীয় পরীর আশীর্বাদ। বাবা মা তখন শুধু হেসে উড়িয়ে দিয়েছিল কথাটা, কিন্তু সময়ের সাথে সাথে গ্রামের মানুষও টের পেল আরিবা সত্যিই আলাদা। যখনই সে হাসত, চারপাশে যেন অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ত। গাছের শুকনো ডাল নতুন করে ফুল দিত, পাখিরা হঠাৎ গান শুরু করত। গ্রামের লোকেরা তাকে ভালোবাসত, আবার কেউ কেউ ভয়ও করত। একদিন নদীর ধারে খেলা করতে গিয়ে ছোট্ট আরিবা হঠাৎ পানিতে পড়ে যায়। সবাই ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো পানি তাকে গিলে ফেলল না, বরং চারপাশে ঝিকমিক আলো ছড়িয়ে সে নিজেই ভেসে উঠল। সেদিন থেকে গ্রামে ফিসফাস শুরু হলো, ওর চোখে জ্যোতি আছে, হয়তো পরীর আশীর্বাদ। না না, এটা অভিশাপও হতে পারে। কিন্তু বাবা ইয়াসিন সবসময় মেয়েকে বুকে জড়িয়ে বলতেন, তুই আমাদের আলো, যাই হোক তোর মধ্যে শুধু ভালো আছে। মা মারিয়া চোখের পানি মুছে বলতেন, ঈশ্বর আমাদের আশীর্বাদ দিয়েছেন, এই আলো দিয়ে একদিন রাজ্যকে বাঁচাতে হবে। আরিবা জানত না সে কাকে বাঁচাবে বা কিসের জন্য এই আলো তার মধ্যে আছে। সে শুধু বুঝত তার ভেতরে এক অদ্ভুত শক্তি আছে, যেটা সে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ করতে শেখেনি। তার ছোট বোন সাবা তখনও জন্মায়নি, কিন্তু আসন্ন সুখ দুঃখের দিনগুলো যে রাজ্যের ইতিহাস বদলে দেবে তা কেউই কল্পনা করতে পারেনি। কারণ সেই রাজ্যের অন্ধকার কোণে দূরে এক ডাইনি জালমা তখন থেকেই খবর পেয়েছিল আলো নিয়ে জন্মেছে এক মেয়ে। অন্ধকারের ছায়া। রাজ্যের উত্তর প্রান্তে পাহাড়ের গা ঘেঁষে এক ভগ্ন প্রায় দুর্গ ছিল। দুর্গের ভেতরে আলো প্রবেশ করত না, চিরকাল ধোঁয়া আর কুয়াশায় ঢাকা থাকত। এটাই ছিল ডাইনি জালমার আস্তানা। জালমা মানুষের নয়, 100 বছর আগে কালো জাদুর মাধ্যমে সে অমরত্ব লাভ করেছিল, কিন্তু তার অমরত্ব ছিল অপূর্ণ। প্রতি বছর তাকে অসংখ্য মানুষের কষ্ট আর অশ্রু সংগ্রহ করতে হতো, তবেই তার শক্তি টিকে থাকত। তার প্রাসাদের ভেতরে শত শত কাঁচের শিশি সাজানো, প্রতিটি শিশিতে মানুষের কান্না ভরা অশ্রু। অশ্রুতে ঘন কালো ধোঁয়া পাক খেয়ে উঠত, আর সেই ধোঁয়া গায়ে মাখলে জালমা অশেষ শক্তি পেত। কিন্তু বয়সের সাথে সাথে তার শক্তি দুর্বল হচ্ছিল। তাই সে একদিন আকাশের নক্ষত্র দেখে ভবিষ্যৎবাণী করল, এক শিশু জন্ম নিয়েছে যার ভেতরে আলো আছে। সেই আলোক শক্তি যদি আমি পাই, তবে আমি আর কখনো মানুষের অশ্রুর উপর নির্ভর করব না, আমি হব চিরন্তন। এই খবর জালমা দ্রুত পৌঁছে দিল রাজপ্রাসাদে। রাজা আলতামিস ছিলেন শক্তিশালী কিন্তু ভীরু। তিনি জানতেন জালমাকে কেউ হারাতে পারবে না। রাজ্য রক্ষার জন্য তিনি প্রায়শই ডাইনির কাছে মাথা নত করতেন। সেদিন জালমা রাজাকে বলল, মহারাজ, আমি এমন এক অশুভ জন্ম দেখেছি যেটা আপনার রাজ্য ধ্বংস করবে।
এক মেয়ের চোখে আছে আলোর শিখা। ও যদি বেঁচে থাকে তবে আপনার সিংহাসন পুড়ে ছাই হয়ে যাবে। রাজা চমকে উঠলেন। কোন মেয়ে? কোথায় সে? জালমার কণ্ঠে ছিল বিষাক্ত হাসি। গ্রামের গরিব পরিবারের মেয়ে, নাম আরিবা। ওই আপনার সর্বনাশ ডেকে আনবে। রাজা অন্ধকার ভবিষ্যৎবাণীতে ভীত হয়ে পড়লেন। তিনি নিজের মনে বললেন, আমি যদি ওকে বাঁচতে দিই তবে হয়তো সত্যিই রাজ্য ধ্বংস হবে। আমাকে ব্যবস্থা নিতেই হবে। সেই রাতেই রাজা গোপনে আদেশ দিলেন, সৈন্য পাঠাও, মেয়েটিকে খুঁজে বের করো, জীবিত অবস্থায় আমার সামনে আনো। এদিকে গ্রামের মানুষ জানত না তাদের দিকে আসছে ঝড়। আরিবা তখনও নদীর ধারে বসে আকাশে তারা গুনছিল। সে জানত না দূরে অন্ধকার প্রাসাদে কেউ তার ভাগ্য লিখে দিয়েছে। ষড়যন্ত্র। গ্রামের নিস্তব্ধ রাত, চারপাশে কেবল পোকামাকড়ের ডাক আর হালকা হাওয়া। সবাই ঘুমিয়ে আছে, শুধু আরিবার মা মারিয়া মাটির প্রদীপের আলোয় সেলাই করছিলেন। বাবা ইয়াসিন ক্ষেত থেকে ফিরতে দেরি করেছিলেন, ক্লান্ত হয়ে পাশেই বসেছিলেন। হঠাৎ দূর থেকে শোনা গেল ঘোড়ার খুরের শব্দ। শব্দটা ক্রমে কাছে আসতে লাগলো, যেন পুরো মাটি কেঁপে উঠছে। মারিয়া আতঙ্কিত কণ্ঠে বললেন, রাজপ্রাসাদের সৈন্য এভাবে এই সময় কেন আসছে? ইয়াসিন দরজা খুলে তাকাতেই দেখলেন মশাল হাতে একদল সৈন্য গ্রামে ঢুকছে। তাদের মুখ কঠিন, চোখে সন্দেহের ছাপ। দলের নেতা জোরে ঘোষণা করল, রাজাধিরাজের আদেশ, এই গ্রামে যে মেয়ে আলোর শক্তি নিয়ে জন্মেছে তাকে হস্তান্তর করো, অন্যথায় গোটা গ্রাম ভস্মীভূত হবে। গ্রামবাসী স্তব্ধ হয়ে গেল। সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছিল, কারো সাহস হলো না কিছু বলার। মারিয়া তাড়াহুড়ো করে আরিবাকে আঁকড়ে ধরলেন। মেয়ের বুকের ভিতর চাপা ধুকপুকানি শোনা যাচ্ছিল। ওরা তোমাকে নিতে এসেছে, আমি দেব না, কিছুতেই দেব না। ইয়াসিন ফিসফিস করে বললেন, তুমি সাবাকে নিয়ে ভেতরে যাও, আমি ওদের বুঝিয়ে বলি। কিন্তু সৈন্যরা কোনো কথা শুনল না। তারা বাড়ির দরজা ভেঙে ঢুকে পড়ল। আরিবাকে দেখে চিৎকার করে উঠল, এই তো সেই মেয়ে, রাজা ধীরাজের কাছে নিয়ে চলো। মারিয়া মাটিতে বসে কেঁদে উঠলেন, ও আমার মেয়ে, ও নির্দোষ, তোমরা কিসের জন্য একটা শিশুকে নিয়ে যাচ্ছ? সৈন্যদের চোখে কোনো দয়া ছিল না। তারা আরিবাকে জোর করে টেনে নিয়ে গেল। ছোট্ট বোন সাবা যেটুকু বোঝে ছুটে এসে বোনকে আঁকড়ে ধরল। আমার আপুকে কোথায় নিচ্ছ? ওকে ছেড়ে দাও। এক সৈন্য জোরে সাবাকে সরিয়ে দিল। শিশুটি মাটিতে পড়ে কাঁদতে লাগল। ইয়াসিন চিৎকার করে উঠলেন, থামো, আমি রাজাকে অনুরোধ করব, আমার মেয়ের কোনো অপরাধ নেই। কিন্তু সৈন্যদের চোখ ছিল ঠান্ডা পাথরের মতো। তারা শুধু বলল, আমরা শুধু আদেশ মানি, আলো নিয়ে জন্মানো শিশু রাজ্যের জন্য বিপদ। আরিবার চোখ ভিজে উঠল। বিদায়ের মুহূর্তে সে মা বাবা বোনের দিকে তাকালো। তার চোখের ভিতরে সেই রহস্যময় আলো ঝিলিক দিল। গ্রামবাসী স্তব্ধ হয়ে গেল। অনেকে ফিসফিস করতে লাগলো, সত্যিই তো আলো আছে ওর ভেতর। ডাইনি কি তবে ঠিক বলেছে? সৈন্যরা আরিবাকে ঘোড়ায় তুলে প্রাসাদের দিকে নিয়ে গেল। পেছনে দাঁড়িয়ে মা মারিয়া ভেঙে পড়লেন। সাবা কাঁদতে কাঁদতে বলল, আপুরে ফেরত দাও, আমার আপু আমার কাছে ফেরত চাই। কিন্তু অন্ধকার রাতের অন্ধকারের সৈন্যদের মশাল ধীরে ধীরে মিলিয়ে গেল। একটি নিষ্পাপ মেয়ে ছিনিয়ে নেওয়া হলো, আর একটি পরিবার ভেঙে গেল হতাশার সাগরে। অশ্রুর প্রাসাদ। সৈন্যরা দীর্ঘপথ পাড়ি দিয়ে আরিবাকে নিয়ে এলো রাজ্যের উত্তর প্রান্তের সেই ভৌতিক দুর্গে। পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা দুর্গটির আকাশ সবসময় কালো কুয়াশায় ঢাকা থাকত, যেন সূর্যের আলো সেখানে পৌঁছায় না। দুর্গের ফটক পেরোতেই আরিবার মনে হলো চারপাশ যেন শীতল হয়ে গেছে। বাতাস ভারী, দেয়ালে অদ্ভুত চিহ্ন খোদাই করা, আর সর্বত্র ছড়িয়ে আছে পোড়া কাঠ আর শুকনো হাড়ের গন্ধ। একটি দীর্ঘ করিডোর পেরিয়ে তাকে আনা হলো অশ্রুর প্রাসাদে। সেটি ছিল এক অদ্ভুত হলঘর। চারপাশে উঁচু তাক সাজানো, আর তাকগুলোতে রাখা অসংখ্য কাঁচের শিশি। প্রতিটি শিশিতে জমে আছে স্বচ্ছ তরল, কিন্তু কাছে যেতেই বোঝা যায় সেগুলো মানুষের অশ্রু। শিশিগুলো থেকে বের হচ্ছিল অন্ধকার ধোঁয়া,
আর ধোঁয়ায় বাতাস ভারী হয়ে উঠেছিল। আরিবা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, এগুলো কার কান্না? দরজা ঠেলে ভেতরে ঢুকল ডাইনি জালমা। তার চোখ দুটো লাল অগ্নিশিখার মতো, আর কালো পোশাক মাটিতে টেনে আসছিল। কণ্ঠে ভৌতিক হাসি। এই সবই আমার শক্তি। প্রতিটি অশ্রু মানে এক একটি মানুষের কষ্ট। ওরা কেঁদেছে, আমি শক্তি পেয়েছি। আর তুমি, তোমার অশ্রু আমার সব কিছুর থেকেও মূল্যবান। সে ধীরে ধীরে এগিয়ে এলো, হাত বাড়িয়ে দিল আরিবার দিকে। তুমি আলো বহন করো। যদি তোমাকে কাঁদাতে পারি, তোমার অশ্রুই আমাকে চিরন্তন করবে। আরিবা পিছিয়ে যেতে লাগলো। তার চোখে ভয়ের জল জমে উঠল। কিন্তু সেই জল গড়িয়ে পড়তেই আশ্চর্য ঘটনা ঘটল। মাটিতে অশ্রুবিন্দু পড়া মাত্র চারপাশে হালকা সাদা আলো ছড়িয়ে পড়ল। জালমা বিস্ময়ে থমকে গেল। তারপর রাগে চিৎকার করে উঠল, না, এই আলো আমার বিরুদ্ধে। তোমাকে ভাঙতেই হবে, নইলে আমার শক্তি শেষ হয়ে যাবে। আরিবা কাঁদছিল, কিন্তু সেই কান্না ডাইনিকে দুর্বল করে তুলছিল। জালমা তখন অন্ধকার মন্ত্র পড়তে লাগল। হলঘর কেঁপে উঠল। শিশিগুলো থেকে কালো ধোঁয়া বের হয়ে একসাথে আরিবার দিকে ধাবিত হল। হঠাৎ দূরে কোথাও বজ্রপাতের মতো আলো ঝলসে উঠল। দুর্গের ছাদের ওপরে কেউ দাঁড়িয়েছিল। আকাশ ভেদ করে নামছিল এক জ্যোতির্ময় রূপ। পরীর আগমন। অশ্রুর প্রাসাদ কেঁপে উঠছিল। কালো ধোঁয়ার ঢেউ আরিবার চারপাশে পাক খাচ্ছিল। তার শ্বাস রুদ্ধ হয়ে আসছিল। ডাইনি জালমা গর্জন করে উঠল, কাঁদো মেয়ে, তোমার চোখের অশ্রুই হবে আমার অমরত্বের দ্বার। ঠিক তখনই আকাশ বিদ্যুতের মতো ঝলসে উঠল। দুর্গের ছাদের উপরে এক উজ্জ্বল সাদা আলো ভেসে উঠল। আলো ধীরে ধীরে নেমে এলো, আর তার ভেতর থেকে দেখা গেল এক অপূর্ব রূপসী নারীকে। তার গায়ে রূপালী পোশাক, পিঠে স্বচ্ছ ডানা, আর চারপাশে ঝিকমিক করা তারার মতো কণা। তিনি ছিলেন পরীদের রানী এলারা। তার কণ্ঠস্বর ছিল নদীর স্রোতের মতো শান্ত, অথচ বজ্রের মতো দৃঢ়। থামো জালমা, যথেষ্ট হয়েছে। মানুষের অশ্রু দিয়ে গড়া কোনো শক্তি চিরন্তন নয়। জালমা রাগে ফুঁসে উঠল, তুমি দেরি করে ফেলেছ এলারা। এই মেয়ে আমার হবে, আলো আমি নিয়েই নেব। এলারা মৃদু হাসলেন, আলো কোনো দিন ছিনিয়ে নেওয়া যায় না জালমা। আলো জন্মায় হৃদয়ের ভেতর থেকে। তিনি আরিবার দিকে তাকালেন, ভয় পেও না সন্তান, তুমি একা নও। তোমার মধ্যে যে শক্তি আছে তা দান নয়, তোমার অধিকার। তারপর এলারা নিজের চোখের কোণ থেকে একটি স্বচ্ছ অশ্রু ফেললেন। সেই অশ্রু বাতাসে ভেসে এসে আরিবার বুকে পড়ল। হঠাৎ আরিবার শরীর জুড়ে আলো ছড়িয়ে পড়ল। তার চোখ জ্বলজ্বল করতে লাগলো। চুলে সাদা আভা ছড়িয়ে গেল। কালো ধোঁয়া তার কাছে আসতেই ভস্ম হয়ে গেল। ডাইনি চিৎকার করে উঠল, না, এটা হতে পারে না। কিন্তু এলারা দৃঢ় কণ্ঠে বললেন, মানুষ আর পরীর মিলনে যে আলো জাগে তা অন্ধকারকে কখনো জয় করতে দেয় না। আরিবার ভেতরে সেই মুহূর্তেই জেগে উঠল অদ্ভুত শক্তি। সে অনুভব করল তার বুকে ধুকপুক করা প্রতিটি স্পন্দন আলো ছড়িয়ে দিচ্ছে। আলোর জাগরণ। আরিবার চোখ দুটো জ্বলজ্বল করছিল। বুকের ভেতর থেকে আলো যেন ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছিল। পরীদের রানীর অশ্রুবিন্দু তার শরীরকে জাগিয়ে তুলেছে। কালো ধোঁয়া আবার তাকে ঘিরে ধরতে চাইল, কিন্তু এবার ধোঁয়া কাছে পৌঁছানোর আগেই ভেঙে ছাই হয়ে গেল। ডাইনি জালমা আতঙ্কে চিৎকার করে উঠল, না না, এটা সম্ভব নয়, আলো আমার জাদু ভেঙে দিচ্ছে। আলবা দাঁড়িয়ে গেল। তার ছোট্ট শরীর থেকে বের হতে লাগলো অগ্নিশিখার মতো সাদা আলো। সে ফিসফিস করে বলল, আমি ভয় পাবো না আর। এক মুহূর্তে সেই আলো স্রোতের মতো ছড়িয়ে পড়ল পুরো হলঘরে। চারপাশের তাকগুলোতে সাজানো অশ্রুর শিশিগুলো একে একে ফেটে গেল। প্রতিটি শিশি থেকে মুক্ত হলো মানুষের বন্দি আত্মা। সেই আত্মারা আলোর মতো উড়ে গিয়ে অদৃশ্য হলো। মুক্তির হাসি ভেসে উঠল বাতাসে। ডাইনি হাত দিয়ে চোখ ঢেকে ফেলল। তার কালো পোশাক ছিঁড়ে যেতে লাগল। মুখের ভাঁজ গভীর হয়ে উঠল।
থামাও এটাকে, আমি অমর। সে চিৎকার করল। কিন্তু এলারা শান্তভাবে বললেন, অশ্রু দিয়ে গড়ার শক্তি কখনো স্থায়ী হয় না জালমা। আলো সবসময় অন্ধকারকে ভস্ম করে দেয়। আলোর ঢেউ ডাইনিকে আঘাত করল। সে কাঁতরাতে কাঁতরাতে মাটিতে পড়ে গেল। তার চারপাশের কালো জাদুর চিহ্নগুলো মুছে গেল। আরিবাকে বেঁধে রাখার শিকল গলে গিয়ে ধুলায় পরিণত হলো। হলঘরের অন্ধকার ছিঁড়ে উকি দিল সকালের আলো। জানালা ভেঙে প্রথমবারের মতো সূর্যের কিরণ প্রবেশ করল দুর্গে। আরিবা নিঃশ্বাস ফেলল। তার চোখে জল, কিন্তু সেই জল এবার ছিল শান্তির অশ্রু। ডাইনি মাটিতে লুটিয়ে পড়ে দুর্বল কণ্ঠে বলল, এভাবে আমি হারতে পারি না, আমি তো 100 বছরের অমর। এলারা কাছে গিয়ে বললেন, অমরত্ব আসে ভালোবাসায়, কষ্ট চুরি করে নয়। সেই কথার সাথে সাথে ডাইনি ধুলায় মিশে গেল। তার চিৎকার পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হল। তারপর সব নীরব হয়ে গেল। আরিবার ভেতরকার আলো ধীরে ধীরে শান্ত হল। সে হাঁটু গেড়ে বসে কেঁদে উঠল। কিন্তু এবার সেই কান্নায় ভয় ছিল না, ছিল মুক্তি। অনুতপ্ত রাজা। ডাইনি জালমার পতনের খবর দ্রুত ছড়িয়ে পড়ল রাজ্যে। সৈন্যরা ভয়ে পালিয়ে গিয়েছিল, আর দুর্গের অন্ধকার ভেদ করে বহু বছরের পর সূর্যের আলো প্রবেশ করল। রাজপ্রাসাদে সেই খবর পৌঁছাতেই রাজা আলতামিস চমকে উঠলেন। কি, জালমা ধ্বংস হয়েছে? কিন্তু কিভাবে? উত্তরে সৈন্যরা জানালো, মহারাজ, সেই গ্রামের মেয়ে যার চোখে আলো আছে, সেই আলোতে জালমার সমস্ত জাদু ভস্ম হয়ে গেছে। রাজা স্তব্ধ হয়ে গেলেন। তিনি মনে মনে বুঝতে পারলেন, যাকে তিনি রাজ্যের অভিশাপ ভেবে বন্দী করতে চেয়েছিলেন, সেই আসলে রাজ্যের ত্রাণকর্ত্রী। রাতভর তিনি প্রাসাদের বারান্দায় হাঁটাহাঁটি করলেন। অতীতের ভুল তাকে পোড়াতে লাগল। আমি কেন ডাইনির কথা বিশ্বাস করলাম? আমি কেন নিষ্পাপ এক শিশুকে বন্দী করলাম? পরদিন সকালে রাজা ঘোষণা দিলেন, তাকে প্রাসাদে নিয়ে এসো। আরিবার পরিবারের সবাইকে সসম্মানে আনো। পুনর্মিলন। যেদিন আরিবা প্রাসাদে প্রবেশ করল, তার বাবা ইয়াসিন, মা মারিয়া আর বোন সাবা তার সাথে ছিল। সাবা দৌড়ে গিয়ে বোনকে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, আমি জানতাম আপু ফিরে আসবে। রাজা সবার সামনে সিংহাসন থেকে নেমে এলেন। তার মাথা নত, চোখ ভিজে উঠেছে। তিনি বললেন, আমি ভয় আর অন্ধকারের কারণে ভুল করেছি। আমি তোমার পরিবারকে কষ্ট দিয়েছি। তোমরা আমাকে ক্ষমা করো। আরিবা অবাক হয়ে দেখল, এক রাজা তার সামনে হাঁটু গেড়ে বসেছে। সে শান্ত গলায় বলল, ভয় মানুষকে অন্ধ করে দেয় মহারাজ, কিন্তু সত্যকে চাপা দেওয়া যায় না। আলো সব সময় পথ দেখায়। রাজা কেঁদে উঠলেন। প্রজারা অবাক হয়ে দেখল, রাজা এতটা অনুতপ্ত হয়েছেন আগে কখনো না। তিনি ঘোষণা দিলেন, আজ থেকে এই রাজ্যে কোনো অন্ধকার শক্তিকে স্থান দেওয়া হবে না। আরিবা আর তার পরিবার হবে এই রাজ্যের অভিভাবক। রাজ্য জুড়ে উৎসব শুরু হলো। মানুষ বুঝল, যাকে অভিশাপ ভেবেছিল সেই আসলে আশীর্বাদ। আরিবার চোখের জ্যোতি এবার আর ভয়ের কারণ হলো না, বরং রাজ্যের জন্য হয়ে উঠল মুক্তির প্রতীক। পরিবারের পুনর্মিলন। রাজপ্রাসাদের আঙিনায় সোনালি আলো ঝরছে। বাতাসে ফুলের ঘ্রাণ, পাখিদের কলরব, যেন পুরো প্রকৃতি আনন্দে নেচে উঠেছে। আরিবা, যে একসময় জঙ্গলে অন্ধকারে লুকিয়েছিল, আজ রাজ্যের সম্মানিত অতিথি। তার মা মারিয়া কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরলেন। তুই কোথায় ছিলি মা? একদিনও ঘুমাতে পারিনি তোর চিন্তায়। আরিবা মায়ের কাঁধে মাথা রাখল, বলল, মা, আমি জানতাম একদিন ফিরব। তোমাদের ভালোবাসাই আমাকে বাঁচিয়ে রেখেছিল। বাবা ইয়াসিন এগিয়ে এসে মেয়েকে দেখে নিঃশব্দে চোখ মুছলেন। তুই শুধু আমাদের না, পুরো রাজ্যকে রক্ষা করেছিস মা। বোন সাবা তার পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, এখন তো তুই রাজকন্যা, আমি কি এখন থেকে তোকে আপুরানি বলবো? আরিবা হেসে তাকে জড়িয়ে ধরল। না, আমি আগের মতোই তোমার আপু। রাজ্য বড় হয়েছে, কিন্তু ভালোবাসা আগের মতোই আছে। রাজা আলতামিস সেই দৃশ্য দেখে মৃদু হেসে বললেন, আজ থেকে তোমাদের পরিবার এই রাজ্যের রক্ষক। আলো আর ন্যায়ের প্রতীক হিসেবে তোমাদের সম্মান জানানো হবে। সবাই করতালিতে ফেটে পড়ল। আকাশে পাখির দল উড়ে গেল।
সূর্য খলে পড়ার আগে আকাশে ছড়িয়ে পড়ল রঙিন আলো। রাতের দিকে প্রাসাদের বাগানে বসে আরিবা একা আকাশের দিকে তাকিয়ে রইল। তার চোখে এখনও সেই অদ্ভুত আলো, কিন্তু আজ আর ভয়ের নয়, আজ তা আশার প্রতীক। সে ফিসফিস করে বলল, বাবা, মা, সাবা, আমি আর অন্ধকারে হারাবো না। আলো এখন আমাদের ঘরেই আছে। দূর থেকে পরীদের মৃদু ঝলক দেখা গেল, যেন তারা আশীর্বাদ দিচ্ছে, ভালোবাসা, ক্ষমা আর আলো যেখানে আছে সেখানে অন্ধকার কখনো টিকে না। নতুন সূর্যোদয়। রাজ্য জুড়ে সকাল হলো। সোনালি রোদ বাগান, ক্ষেত, নদী সব কিছুকে আলোকিত করছে। মানুষের মুখে হাসি, চোখে আনন্দ। আজ আর কোনো অন্ধকার ভয় নেই। আরিবা নিজের ছোট বোন সাবাকে পাশে নিয়ে বাগানে হাঁটছিল। সাবা, দেখো সূর্য কিভাবে উঠছে। প্রতিটি নতুন দিন আমাদের নতুন আশা দেয়। সাবা বলল, আপু, তুমি আমাদের জন্য যুদ্ধ করেছ। শুধু আমরা নয়, পুরো রাজ্যকে তুমি বাঁচিয়েছ। আরিবা হেসে বলল, আলো শুধু শক্তি নয়, ভালোবাসার প্রতীকও। আমরা সবাই যদি ভালোবাসা ছড়িয়ে দিই, অন্ধকার কখনো আমাদের জয় করতে পারবে না। রাজা আলতামিশও বাগানে এলেন। আরিবা, তিনি বললেন, আজ থেকে তুমি আমাদের রাজ্যের আলো। সবাইকে শেখাবে যে ভালোবাসা ও দয়া অন্ধকারের চেয়ে শক্তিশালী। দূরে পাহাড়ের উপরে দেখা গেল পরীদের ঝিকমিক আলো। তারা হাসছে, যেন বলছে, ভালোবাসা কখনো হারায় না। যারা সত্যিকারের আলো বহন করে তারা সব সময় জ্বলতে থাকে। আরিবা ধীরে ধীরে হাত উঁচু করল। তার চোখ থেকে হালকা অশ্রু পড়ল মাটিতে, কিন্তু তা ভয় নয়, শান্তি। সেই অশ্রু স্পর্শ করল চারপাশের ফুল, গাছ, নদী, সব কিছুই যেন নতুন করে প্রাণ ফিরে পেল। গল্পের শেষ লাইন, যে অশ্রু কষ্টে ঝরে তা যদি ভালোবাসায় ছোঁয়া পায়, তবে তা আলো হয়ে অন্ধকারকে পরাজিত করে। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা কমেন্টে বলে যাবেন। নতুন গল্পের আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।